ভাইয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, শ্বশুর বাড়িতে যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, বিয়াই বাড়িতে যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, তাহলে আপনি কেমন মুসলমান হলেন যে আল্লাহর ঘরের মধ্যে আপনি ছিঁড়া কাপড় পরে চলে আসেন? আপনার মতো মুসলমান তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। যারা দুনিয়ায় থেকে যায়, আপনাকে কবরে একা রেখে আসে, তাদের বাড়িতে আপনি সেজেগুজে যেতে পারেন, তাদের বাড়িতে যেতে হলে আপনি আতর লাগিয়ে যেতে পারেন, সুগন্ধি লাগিয়ে যেতে পারেন। আর আল্লাহর সাথে দেখা করতে আসেন আপনি ছিঁড়া কাপড় পরে, আল্লাহর সাথে দেখা করতে আসেন ছিঁড়া টুপি পরে, আল্লাহর সাথে দেখা করতে আসেন আতর না দিয়ে, গায়ের মধ্যে দুর্গন্ধ নিয়ে, আল্লাহর সাথে দেখা করতে আসেন গোসল না করে, আল্লাহর সাথে দেখা করতে আসেন পাঞ্জাবি না পরে, আল্লাহর সাথে দেখা করতে আসেন আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ না করে। এই জাতীয় মুসলমান আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য আমরা যদি নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি তাহলে আমরা বুঝতে পারবো। সবচাইতে ভালো কাপড় যেটা, সেটা পরে মসজিদে আসবো, তাহলেই প্রমাণিত হবে যে আমি আল্লাহকে ভালোবাসি। আর সবচাইতে নোংরা কাপড় যেটা, সেটা পরে যদি মসজিদে আসি তাহলে এটাই প্রমাণ হবে যে আমি আল্লাহকে ভালোবাসি না। আল্লাহর সামনে ছিঁড়া কাপড় নিয়ে যাই আর আত্মীয় স্বজনের সামনে যাই ভালো কাপড় পরে। আমাদের কার্যক্রমে দেখা যায় আমরা তো আল্লাহকেও ভালোবাসি না। বলবেন যে হুজুর কিভাবে আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে কিভাবে ভালোবাসি না? আমি একদম চাক্ষুষ আপনাদেরকে কিছু প্রমাণ দেখাই। আল্লাহ রাসূলকে ভালোবাসা তো দূরের কথা, আমরা আল্লাহকেই ভালোবাসি না। একটু চাক্ষুষভাবে প্রমাণ দেখেন আপনাদের সবারই আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান, সবাই যান আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে। তা আত্মীয় স্বজনের বাড়িতে যখন বেড়াতে যান, ভাইরার বাড়িতে বেড়াতে যান, ভাইয়ের বাড়িতে বেড়াতে যান, শ্বশুর বাড়িতে বেড়াতে যান, বিয়াই বাড়িতে বেড়াতে যান, এই যে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান, কয়জন মানুষ আছেন যে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ছিঁড়া কাপড় চোপড় পরে যান? কয়জন এমন আছেন? একটু হাতটা দেখান তো। কেউ কি আছেন যে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ছিঁড়া কাপড় পরে যান? এমন কেউ নাই। যেই ব্যক্তি অসহায়, মিসকিন, যাকাত খাওয়ার উপযুক্ত, সেই ব্যক্তিও যদি আত্মীয় স্বজনের বাড়িতে যায় দেখবেন পরিচ্ছন্ন সুন্দর ভালো পোশাকটা পরে যায়, গায়ের মধ্যে খুশবু মাখে, গায়ের মধ্যে সুগন্ধি মাখে। কিন্তু আমরা আল্লাহকে যদি ভালোবাসতাম, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসি, আল্লাহর সাথে দেখা করতে আসি, বানোয়াট কথা নয়, হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর নিকটবর্তী হয়। মানুষ আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ মানুষকে দেখে। মানুষ আল্লাহর জবাব শুনতে পায় না, কিন্তু মানুষ যখন পুরা সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কথার জবাব দেন। এর মানে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। as-salatu mi'rajul mu'minin। আল্লাহ রাসূল আল্লাহর আরশে যেমন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন, ঠিক তেমনইভাবে প্রত্যেকটা মুমিন যখন মসজিদে আসে, as-salatu mi'rajul mu'minin, ঠিক তেমনইভাবে আল্লাহ রাসূল যেমন আরশে গিয়েছেন দেখা করতে, প্রত্যেকটা মুমিন মুসলমান মসজিদে আসে আল্লাহর সাথে দেখা করতে আসে। তা আল্লাহর সাথে দেখা করতে আসছেন, আত্মীয়র বাড়িতে যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, ভাইয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, শ্বশুর বাড়িতে যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, বিয়াই বাড়িতে যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, তাহলে আপনি কেমন মুসলমান হলেন যে আল্লাহর ঘরের মধ্যে আপনি ছিঁড়া কাপড় পরে চলে আসেন? আপনার মতো মুসলমান তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। আপনি কোথাও যেতে পারেন না ছিঁড়া কাপড় পরে, অথচ সারা বিশ্বের বাদশা যিনি, সারা পৃথিবীর মালিক যিনি, সারা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, আমার আপনার স্রষ্টা যিনি, আমার আপনার মালিক যিনি, সবচেয়ে বেশি আপন যিনি, আত্মীয় স্বজন দুনিয়া থেকে যায়, পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে যায়, সন্তানাদি দুনিয়া থেকে যায়, ভাই বেরাদার দুনিয়া থেকে যায়, সবাই দুনিয়া থেকে যায়। যারা দুনিয়ায় থেকে যায় আপনাকে কবরে একা রেখে আসে, তাদের বাড়িতে আপনি সেজেগুজে যেতে পারেন, তাদের বাড়িতে যেতে হলে আপনি আতর লাগিয়ে যেতে পারেন, সুগন্ধি লাগিয়ে যেতে পারেন। আর আল্লাহর সাথে দেখা করতে আসেন আপনি ছিঁড়া কাপড় পরে, আল্লাহর সাথে দেখা করতে আসেন ছিঁড়া টুপি পরে, আল্লাহর সাথে দেখা করতে আসেন আতর না দিয়ে, গায়ের মধ্যে দুর্গন্ধ নিয়ে, আল্লাহর সাথে দেখা করতে আসেন গোসল না করে, আল্লাহর সাথে দেখা করতে আসেন পাঞ্জাবি না পরে, আল্লাহর সাথে দেখা করতে আসেন আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ না করে। এই জাতীয় মুসলমান আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য আমরা যদি নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি তাহলে আমরা বুঝতে পারবো।
সম্মানিত হাজিরিন, এই জন্য যদি অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর প্রেম থাকে, আল্লাহর মহব্বত থাকে, সবার চাইতে বেশি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, আল্লাহকে যদি সত্যিই ভালোবেসে থাকি, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবেসে থাকি, তাহলে প্রমাণ তো সেটাই হবে যে আল্লাহর সাথে যখন দেখা করতে আসব তখন অবশ্যই আল্লাহর পছন্দনীয় পোশাক, আল্লাহর নির্ধারিত পোশাক সেগুলি আমরা পরে আসব, সুন্নতের পোশাক পরে আসব, এবং আমরা আসার ক্ষেত্রে অবশ্যই ভালো কাপড় পরে আসব। সবচাইতে ভালো কাপড় যেটা, সেটা পরে মসজিদে আসব। তাহলেই প্রমাণিত হবে যে আমি আল্লাহকে ভালোবাসি। আর সবচাইতে নোংরা কাপড় যেটা, সেটা পরে যদি মসজিদে আসি, তাহলে এটাই প্রমাণ হবে যে আমি আল্লাহকে ভালোবাসি না। আল্লাহর সামনে ছিঁড়া কাপড় নিয়ে যাই আর আত্মীয় স্বজনের সামনে যাই ভালো কাপড় পরে।